হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমরা মহারাষ্ট্রের আকোলা সিটির সেই রিলায়েন্স কোম্পানির কাজের কাছে। দেখো কাজ চলছে এখন বর্তমানে, আমরা কাজ করব। আমি আমার বন্ধু, এই যে বন্ধু কি হাঁটতে হাঁটতে কি করতে করতে যাচ্ছে, মুখটা দেখা আইলিয়েন। এই দুই বন্ধু চলে যাচ্ছি। হ্যাঁ বন্ধু, চলে এসেছি সেই অরণ্যের সেই ওই যে কলেজ দেখা যাচ্ছে, ওই যে কলেজ আর এই যে ফাঁকা অরণ্য। এখানে আমরা দেখবো হরিণ, আমরা হরিণ দেখতে যাচ্ছি। মাঠের মাঝখানে অনেক সময় হরিণ চলে আসে, এখানে হরিণ অ্যাভেলেবেল দেখা যায়। বাস্তবতা এখানে হরিণ অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। গাইস ওই যেমন হচ্ছে একটা হরিণ দেখাচ্ছে, রাস্তার ধারে জল খাচ্ছে। বৃষ্টি হয়েছে এখানে, এখনো বৃষ্টি হচ্ছে ঝিরঝির ঝিরঝির করে। এখানে একটা হরিণ ছিল, যাচ্ছে ওই যে, দেখা যাক ওটা হরিণ কি অন্য কোনো প্রাণী, বুঝতে পারছি না। আমরা গিয়ে দেখছি পরীক্ষা করে কবে। আশেপাশের ওয়েদারটা খুবই ভালো, খুবই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো দিচ্ছে, চারিদিকে সবুজ সবুজ। এখানে খুব সহজে ফসল হয় না। আমার বন্ধু জানে এখানে খুব সহজে ফসল হয় না। তুমি বলো বন্ধু, এখানে ফসল হয়? এখানে রোদ, এত টাইমে এত রোদ থাকে যে এই বর্ষাকালেই একমাত্র ফসল দেখা যায়। এই যে সবুজ সবুজ ঘাস খুব কম দেখা যায়, এই বর্ষাকালে এটা থাকে। এখন মানুষ মাঠে চাষ করে যে ছোলা, যে ছোলার ছাতু খাই আমরা, ছাতু ডাল খাই, এই ছোলা চাষ হচ্ছে। হরিণ হয়তো দেখা যায় কিনা খুঁজছি আমরা হরিণ। কালকে সকালে ভিডিও ছাড়বো হরিণের। ও হ্যাঁ, প্রত্যেকদিন সকালে এখানে মাঠে ঘাস খেতে আসে হরিণে। আমরা যখন কাজ করবো তখন নিশ্চয়ই ভিডিও করে তোমাদের দেখার সুযোগ করে দেবো। কিন্তু আজকেও চেষ্টা করবো যে হরিণ দেখার, নিশ্চয়ই। হ্যালো এভরিওয়ান, আমরা একটা খরগোশ দেখতে পেয়েছিলাম, মনে হচ্ছিল কি খরগোশ কিনা বলতে পারবো না, কাগজ, কিন্তু একটা হরিণ দেখতে পেয়েছিলাম। লাফিয়ে এক লাফে ওই মাঠের ওই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে গেল। একটা হরিণ শুয়ে আছে গাইজ, দেখতে পাচ্ছেন, দেখার চেষ্টা করছি বন্ধু। একটা হরিণ শুয়ে আছে সিং খাড়া করে দিয়ে, আমি এখানে দেখতে পাচ্ছি। তা অপেক্ষা করুন, ভালো করে ব্যাকগ্রাউন্ডে ভালো করে দেখাবো দূর থেকে। জুম, এত বয়স জুম হবে, দেখানোর চেষ্টা করছি। আমরা যাচ্ছি, আলো অনেক আছে, অনেক হরিণ আছে ওখানে, অনেক হরিণ আছে, দুটো তিনটে হরিণ আছে, দেখাচ্ছি। আমরা যেয়ে নিয়ে যাওয়ার পরে নিশ্চয়ই দেখাবো। আমার গাড়ি করতে স্কুল বাস যাচ্ছে, অবশিষ্ট সময়ের সামনে এরা চলে যাচ্ছে। আমরা এখানে ভিডিও করছি, স্কুল গাড়ি যাচ্ছে, চলে গেল স্কুল গাড়ি। ওই যে দেখা যাচ্ছে হরিণ, একটা সিং শুয়ে আছে ওখানে, দেখতে পাচ্ছি এখান থেকে আমি হালকা হালকা করে। অতটা জুম তো, ফোন গরিবের ফোন, হাতটাও কাঁপছে। ওই যে একটা হরিণ, ওই যে ওই শুয়ে আছে, আর একটা এখানেই ছিল। বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে এখান থেকে। হরিণ হরিণ ওই হরিণের সিং আছে, ওই যে ওটা হরিণ, ওই যে মিডিল পয়েন্টে শুধু সিং দুটো খাড়া করে আছে। যাবো ওর পাশে, ওই যে নাড়া দিচ্ছে, যাবো দেখতে, অসুবিধা নেই। ওইটা হরিণ মনে হচ্ছে না, এটা হরিণ না, ও এটা কুকুর। দেখে যেমন হচ্ছে এটা আমাদের পোষা শেরু, যেটা আমরা সবসময় ডাক দিই, ওকে খেতে দিই আমরা সবসময়, ওকে ভালোবাসি। ওটা শেরু। এখান থেকে হরিণটাকে আরও ভালো করে দেখতে পারবো যত কাছে যাবো। মাঠের মধ্যে আছে তো দেখা যাচ্ছে না, তো চেষ্টা করছি ভালো করে দেখানোর। একটু বড় হরিণ, রাজা, ঘাসের সাথে মিশে আছে, শরীরটা পুরোপুরি শিংটা উপরের দিকে রাখা আছে। তবে এখানে অনেক কিছু দেখার, নতুন নতুন জিনিস দেখার খুব আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না, দেখা যায় না। আমাদের কাজ চলছে, ওই যে আমাদের সব বন্ধুরা কাজ করছে, আজকে আমাদের ছুটি। ওই যে বন্ধুরা ওখানে কাজ করছে রিলায়েন্স কোম্পানির ভেতরে। তো যেটা আম্বানির কোম্পানি, যেটাকে বলা হয় মুকেশ, বন্ধু একটু বলে দে বন্ধু, কার কোম্পানি? মুকেশ আম্বানি কোম্পানি, মুকেশ আম্বানি কার কোম্পানি, মুকেশ আম্বানি কোম্পানিতে কাজ চলছে আমার রিলায়েন্স কোম্পানি। তার ভিতরে আমরা রিলায়েন্সের কোম্পানির কাজে নিয়ে আমরা আছি তেজাস কনস্ট্রাকশনের মধ্যে আমরা কাজ করছি, ওখানে আমার বন্ধুরা কাজ করছে। এখানে আরও দুটো কোম্পানি আছে যারা কাজ চলছে তাদের। তো হ্যালো গাইজ, এই পর্যন্তই ছিল। হরিণটা উঠলো না? হ্যাঁ হরিণটা উঠেছে, এবার দেখা সুযোগটা পুরোপুরি, কপালটা খুব ভালো আমাদের। ডিয়ারটা দেখা গেছে, ডিয়ারটা উঠেছে। আমার চোখ খারাপ হয়ে গেছে নাকি বন্ধু? আমি হরিণ সব কিছু খুঁজে পাচ্ছি, হরিণকে আমি খুঁজে পাচ্ছি না। শুয়ে পড়েছি তো বন্ধু।
হ্যাঁ শুয়ে পড়েছে তো আবার। ওই যে হরিণটা, ওই যে হরিণটা, ওই যে যে মাথা নাড়াচ্ছে শুয়েছে, অনেকটা দূরে আছে আমার থেকে, 100-র বেশি, 100-150 মিটার দূরত্ব আছে আমার থেকে হরিণটা। তো চেষ্টা করবো ভালো করে দেখানো। আমাদের শেরু যাচ্ছে এখন, বলো শেরু দেখো দৌড়াচ্ছে। এই শিকার আমাদের বন্ধু যাচ্ছিল শিকার করার জন্য, এখানে শেরু আর ওই যে হরিণ দুটো দৌড়ে চলে যাচ্ছে, ওই যে হরিণ দুটো দৌড়ে চলে যাচ্ছে, ওই যে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে দেখুন। এবার পুরোপুরি দেখুন আমাদের শেরু এখন শিকার করার জন্য রেডি হয়ে আছে। ওই যে ওখানে আর ওখানে হরিণ দুটো, ও আস্তে আস্তে পায়ে এগোচ্ছে, গুটি গুটি পায়ে, ওই যে গুটি গুটি পায়ে এগোচ্ছে, আর হরিণ দুটো ওখানে দাঁড়িয়ে আছে, হরিণ দুটো মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। ওই যে দেখুন, কুকুরে বাঘে হরিণ ধরতে পারছে না, চিতা বাঘে হরিণ ধরতে পারছে না, আর কুকুর এখানে শিকার করার জন্য বসে আছে, দেখেছেন? আমাদের শেরু, এর নাম হচ্ছে শেরু। শেরু বলছে অনেকদিন কিছু খাওয়া হয় না, তো আজকে একটু শিকার করেই খাওয়া যাক। অনেক হরিণ দুটো দাঁড়িয়ে আছে, আমরা এখানে বসে বসে ভিডিও করছি। শিকার করা আইটেমটা দেখুন, শেরু শিকার করা আইটেমটা দেখুন, চুপচাপ করে বসে আছে মাঠের মাঝখানে হরিণদের মতন ঘাসের মধ্যে। তো দেখেছেন এখানে শেরু, আর ওখানে আছে হরিণগুলো। ওই যে হরিণটা দেখা যাচ্ছে আমার থেকে অনেকটা ডিস্টেন্স, বললাম তো। শেরু শিকার করবে বলে হরিণ দুটোকে চেষ্টা করছে। ধরতে পারে না, করতে পারে প্রত্যেকদিন চেষ্টা করে। ও আমাদের প্রত্যেকদিন চেষ্টা হয়, মানে আমাদের সেরকম প্রত্যেকদিন চেষ্টা চলে। ও একটু বন্ধুর কাছ থেকে শুনতে পারলাম, ধরতে পারে না, কিন্তু পারে না। বাঘে ধমকো খেয়ে যায়, আর ওখানে আমাদের শেরু, ওর নামটা কিন্তু বাঘ বাঘে শেরু, একটা বাঘ বাঘে ফিলিংস আসে, কিন্তু বাঘের মতনই ওর। তো দেখুন কি হচ্ছে, এখন শেরু বসে আছে, হরিণ দুটো দাঁড়িয়ে আছে। শেরু এখনো শিকার করবে বলে ওত পেতে বসে আছে, আর ওখানে আছে হরিণ দুটো চেষ্টায় আছে। ওই যে হরিণ দুটো বসে আছে, মানে দাঁড়িয়ে আছে, বসে নেই। ভয় নেই, একা একা চলেছে। ওর নামটা তো পুরো বাঘ, তাই সবসময় কাজ বাজে করে বাঘের মতন, বেশ ভালো লাগে। শেরু হচ্ছে খুব একটা ভালো অনেস্ট কুকুর, খুব চেষ্টা করে। আজকেও চেষ্টাটা দেখা যাক, একদিন সফলতা পাবে নিশ্চয়ই। মানুষ চেষ্টার বলেছে, চেষ্টা দেখে যাবো।